কি করব দাদা, ওর এই অবস্থা। ঠাকুর তো বেকার, আমি অসহায় মেয়ে। হাসপাতাল থেকে সুস্থ করে বাড়িতে এনে দিয়েছি, আর আমি কি করতে পারি বল? সারা জীবন তোদের বোঝা বহন করা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে কিছু টাকা দাও, একটা ত্রিশূলের দোকান দিয়ে বসো। টাকা পয়সা দেওয়া এখন আমার পক্ষে সম্ভব নয়। 3-3টে গাড়ির পেট্রোল খরচ, ড্রাইভারদের মাইনে, দেবুকে প্রতি মাসে 400 করে টাকা পাঠাতে হচ্ছে। এর উপর আছে আত্মীয় স্বজন, লৌকিকতা। এইসব করা যদি না বুঝিস। বেশি আমি চাইনি দাদা, 1000-5 টাকা অন্তত দাও। প্রতি মাসে একটা করে পার্টি দিচ্ছ, তাতেও তো তোমার অনেক খরচ হচ্ছে দাদা। হয়তো হচ্ছে। তুমি আমার বড় ভাই, ভগবান তোমাকে সংশোধন দিয়েছে। আর যদি আমি দুঃখ করে তোমার কাছে হাত পেতে না দাঁড়াই, তাহলে কার কাছে দাঁড়াবো গিয়ে দাদা? এখন টাকা পয়সা দেওয়া আমার পক্ষে সম্ভব না। সুরমা আসতে মাসে পশ্চিমে বেড়াতে যাবে, মা বলেছে আমিও যাবো। মা পশ্চিমে বেড়াতে যাবে দাদা, বাবাও তাহলে যাবে। আমার যদি এই পরিবার না হতো, তাহলে আমি 2-4 দিনের জন্য মায়ের সঙ্গে ঘুরে আসতাম দাদা। মা সংসার ফেলে কোথায় যাবে? এই যে বললে মা পশ্চিমে বেড়াতে যাচ্ছে, মানে মা মানে এই সুরমার মা, মানে আমার শাশুড়ি মা। তোমাদের ধন্যবাদ ভাষা আমি খুঁজে পাচ্ছি না। আরে মাকে দিয়ে সংসারে ঝান্ডে লাগিয়ে দিয়ে শাশুড়ি মাকে দিয়ে তীর্থ করছে। দেখো এই সমাজে তাকে আমি তীর্থক দৃষ্টি দিয়ে দেখে চলেছি। আজকের সমাজে আসল হচ্ছে নকলের কদর অনেক বেশি। এগুলি বলবে না, বিবেকানন্দের খবর আছে না, ধর্মদের কুস্তি, নিগলিবাদের কোনো খবর পড়ে না। একটা শিক্ষিত ছেলেকে জিজ্ঞাসা করে দেখো, সন্তানদের মধ্যে হিন্দি ফিল্মের সরকার ধার বাঁধিয়ে এই বাঙালির সুন্দর এই সৌন্দর্যের পবিত্র ভাব একটা তোমরা তোমাদের শিক্ষা এইগুলো হচ্ছে তোমাদের মূল আছে, এই মধ্যে আমরা সব জিনিস অবক্ষয়ের মধ্যে ধীরে ধীরে এগিয়ে চলবো। তাহলে আমি কি করব দাদা? বললাম তো এখন টাকা পয়সা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাহলে কি আমি উপোস করে মরবো? তুই চলে আয় আমার এখানে। ফিরে বাইরে ঝিয়ের কাজ করতে? তার মানে মানেটা আমাকে জিজ্ঞাসা না করে নিজের বোনকে জিজ্ঞাসা করো। শৈলের গাঙ্গুলি, মাকে তুমি কি অবস্থায় রেখেছো? অন্নিমা! চিৎকার করে সত্যকে চাপা দেওয়া যায় না। তুমি বুকে হাত দিয়ে বলো তো, তুমি আগে যা ছিলে এখনো তাই আছো? তোমার কোনো পরিবর্তন হয়নি? দূর হয়ে যা, দূর হয়ে যা আমার সামনে থেকে। দাদা, বড় বাবুকে কোথাও দেখতে চাই না। সারাটা জীবন মনের পিছনে আমি অযথা খরচ করেছি। মুখে শুনে খাবার শিখাইনি, আমি গানও শিখিয়েছি, নিজেরা কষ্ট করে তোর প্রিয় রক্ষণ জুগিয়েছি। অথচ তোরা এদিন অকৃতজ্ঞ বেঈমান। নয় নয়, তোমাদের বংশটাই অকৃতজ্ঞ। তোমার ভাই আমার মাকে যা হয় তাই বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমার মা কাঁদতে কাঁদতে বাড়ি থেকে চলে গেছে। আমার মা নাকি তোমাদের সংসারে আগুন ধরাতে চায়। আমার মায়ের মুখে নাকি বিষ। এই কথা শুনে আমার মা কে বলেছে সব কথা আমার মাকে শোনো না? আমি জানতে চাই কার এত বড় সাহস আমার মা শালীনি কথা বলে।
বাইরের লোকে সেখানে মারার তো হবে কেন? শুনেছো আমার বোন নাকি বাইরের লোক। আমি তোকে সাবধান করে দিচ্ছি নরে, আমার ভাত যদি খেতে হয় তাহলে আজের বাজে কথা একদম বলবি না। মাকে আমি দেবীর মতো শ্রদ্ধা করি। মাঠে নয় দাদা, মাঠে নয়। বলো শাশুড়ি মা। মাকে তো রাঁধুনি করে জিয়ে করতে পাটাপাটি, রান্না করে বহাল করে দিতে হবে। সত্যি দাদা, তোমাকে ধন্যবাদ দাদা। আশা আমি খুঁজে পাচ্ছি না। সত্যি সত্যি তুমি মহান। Get out! I say get out of my house! এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। ছোটা কোনো কথা নয়। এতদিন বসে গিয়ে আমি অনেক মেরেছি। ওর এখন যেখানে খুশি সেখানে চলে যা। পুষ্প বলদের চেয়ে শূন্য দুয়ার অনেক ভালো। না বলে ভাই থাকাচ্ছে না থাকা অনেক বেশি জরুরি। বিয়ে করেছি আগে 15 বছর। এই 15 বছরের মধ্যে ওকে একটি দিনও শান্তিতে থাকতে দিয়েছি। অথচ আমার এই সৌভাগ্যের মূলে রয়েছে ওর অক্লান্ত পরিশ্রম। এখনো সঙ্গে মতো দাঁড়িয়ে আছো? আমাকে কেউ কথা বললে আমি গলায় দড়ি দিতে পারি। নির্লজ্জ অনেক দেখেছি, কিন্তু তোমার মতো একটা হ্যাংলা আমি পৃথিবীতে কখনোই দেখিনি। আমি চলে যাচ্ছি তোমার কাছে আমি সত্যি কৃতজ্ঞ দাদা। দূরে সরিয়ে দিলে একদিন তুমি আমাকে সত্যি ভাবে। মনে পড়ে দাদা, মনে পড়ে সেই ছোট্ট মোটা দাদা, শীতের চাদর ছিল না বলে বাবার এই ধুতি গায়ে দিয়ে গোলাগুলি করে রুমে বসে থাকতাম। রাতে একটা ছেঁড়া কম্বল গায়ে দু ভাই জোড়া আমাকে ঝড় মেরেছে। তুমি রাগ করে মটর পাতা কোথায় হারিয়েছে আমার সেই ছোট্ট কে তাকে আমার বসতে গেছিলে? তুমি আমার সেই দাদা, আমার সেই ছোট্ট দাদা। হারিয়ে গেছে ধন সম্পদের পরিতের নিচে চাপা পড়ে গেছে তার স্নেহ ছিল। পৃথিবীর ঘুরে ঘুরে আর আমি তাকে খুঁজে পাও না।
সেটা কি আমার পক্ষে সম্ভব? সম্ভব নয়, কিছুতেই সম্ভব নয়। বাড়িটাকে একবারে নরকুণ্ড বানিয়ে রেখেছে। শালার বাড়িটা। আমার ভাগ্যে এমন ভাড়া ছিল। আরে ভাড়া আমার ভাইকে এমন ভাড়াটা জুটেছিল, ভাড়া দেবার নামই তো নেই। এ ভাড়া দেওয়ার নামেই থনে বাড়িটাকে একেবারে অপরিচ্ছন্ন করে রেখেছে। বাড়িটাকে একেবারে অপরিচ্ছন্ন করে থেকে রাখেছে। অনন্ত বাবু, এই অনন্ত বাবু, অনন্ত বাবু, এই অনন্ত বাবু, বলি মশাই গো, অনন্ত বাবু। ও মশাই অনন্ত বাবু। এখান থেকে বলো বিলাস বাবু। বিলাস বাবু, হ্যাঁ, এলাম আপনার চন্দ্রবদন দর্শন। এলাম আপনার চন্দ্রবদন দর্শন করতে। কি ঠিক করলেন? কি ঠিক করলেন? বলুন, বলুন। 2 বছরে কি ঠিক করলেন? 2 বছরের সমস্ত ভাড়া এই 2 বছরের সমস্ত ভাড়া আজই মিটিয়ে দেবে। আজ এই মিঠে দেবে। বুঝকা বুঝি, এ বুঝকা বুঝকি, বুঝকা বুঝকি নিয়ে এ বুঝকা বুঝকি দিয়ে আপনি ড্রয়িং করবেন। কি করবেন? বিলাস বাবু, দেখুন বিলাস বাবু, আমি এখনো জোগাড় করে উঠতে আমি এখনো জোগাড় করে উঠতে পারিনি। পারবেন না, পারবেন না মশাই, পারবেন না, পারবেন না। পারবেন না। এই জীবনে আপনি ভাড়াটাকে জোগাড় করতে এই জীবনে ওরা টাকা দিবে করতে পারেন না। কেন শুধু শুধু আমাকে বাড়তে দেওয়া কেন শুধু শুধু আমাকে পাঠাচ্ছেন? কাইন্ড করে তার চেয়ে খাই করে অন্য স্থানে এ অন্য স্থানে চলে যান। আমার অবস্থা তো আপনি নিজের চোখেই দেখেছেন। পাচ্ছি বলেই তো পারছি বলেই তো 2 বছর থাকতে দিয়েছি। এই 2 বছর থাকতে দিয়েছি। আচ্ছা মশাই, আচ্ছা মশাই, আপনার না হয় 1.5 খানা ঠেক, আপনার না হয় দেড়খানা ঠেক, কিন্তু যার 2 ঠেক আসতে আছে যার 2টো রাষ্ট্র আছে সেখানে কিছু করতে পারছে না। সে কেন কিছু করতে পারছে না? পল্টু, বল্টু, এই মশাই, হ্যাঁ মশাই, আপনার ভাই পল্টু আপনার ভাই পল্টু সে কিছু উদ্ধার করতে পারছে না। সে কিছু উদ্ধার করতে পারছে না। রিক্সা চালালেও তো আর রিক্সা চালানো তো 4-5 টাকা উদ্ধার এই করতে 2-5 টাকা রোজগার করা যায়। বল্টু কিছু কিছু দিচ্ছে সংসারে। চন্দ্রাও চাকরির জন্য চেষ্টা করছে। আর চন্দ্রাও চাকরির জন্য চেষ্টা করছে। চন্দ্রাও চাকরির জন্য চেষ্টা করছে। কথা কি জানেন বিলাস বাবু? কথা কি জানেন বিলাস বাবু? বৃষ্টির উপর তো কারো হাত নেই। অদৃষ্টের উপর কারো হাত নেই। আমারই বড় সম্পত্তি নাম করা কন্ট্রাক্টর আমার বড় সম্বন্ধে নাম করা কন্ট্রাক্টর আর তার বোন কিনা। আর তার বোন কিনা। জানি মশাই, জানি। জানি মশাই জানি, আজ না হয় শোলেন গাঙ্গুলি, আজ না হয় শোলেন গাঙ্গুলি আঙ্গুল করে টাকা ফেলে আঙ্গুর পুলে কলা গাছ হয়েছে। এক সময় এক সময় আমার বাড়িতে ভাড়া আমার বাড়িতে বাড়িটা দেখতো, অনেক কষ্টে জীবন গাঙ্গুলি অনেক কষ্টে জীবন গাঙ্গুলি ওই ছেলেটাকে মানুষ করেছে। ওই ছেলেটাকে মানুষ করেছে। কেরানি রেখেছে। কেরানি রেখা জীবন শৈলেন্দা বলে গেছে অর্থের নিচে চাপা পড়ে গেছে। শৈলেন্দা বলে গেছে অর্ধের নিচে চাপা পড়ে গেছে। শৈলেন গাঙ্গুলি সংবেদনশীল মন, শৈলেন গাঙ্গুলি সংবেদনশীল মন। দেহ মমতার তন্ত্রগুলি ছিঁড়ে গেছে। দেহ মমতার তন্ত্রীগুলো ছিঁড়ে গেছে। নইলে নইলে তিন মশাই দিন মশাই আগে আধার টাকাটা এই যে 5 টাকাটা দিন। আপনি নিশ্চয় এখানে আশা করতে পারেন নাই বিলাস বাবু। আর নয়, আসল টাকা। দাদা জীবন সংগ্রামে হয়ে গেছে, কিন্তু আমি হারবো না। ওরে বাবা, ওরে বাবা, কি দেখিয়ে দিলেন মশাই? মেয়ে কি যে দেখিয়ে দিলেন মশাই? পিসি সরকারের মেয়ে, এই সমাজের বুকে মাথা উঁচু করে বাঁচতে হলে এই সমাজের মুখে মাথা উঁচু করে বাঁচতে হলে চাই অর্থ, চাই অর্থ, মানুষের মতো সসম্মানে বাঁচতে হবে। মানুষের মতো সসম্মানে বাঁচতে চায়। বল্টু বলে দাও না। বললো না? আরে দাঁড়া, দাঁড়া, দাঁড়া। দাঁড়া, দাঁড়া, দাঁড়া। আগে বাজারে আগে বাজার থেকে চাল আর মাংস নিয়ে আসি, তারপর ধীরে সুস্থে শুনবো তোমার এত কথা। টাকা দিয়ে কোথায় পেয়েছিস? এত টাকা তুই কোথায় পেয়েছিস? রোজগার করেছি, কোন পথে? কোন পথে? যে কোথায় হোক, তোমার খাদের পাথর খাবে। নিশ্চয়ই নিশ্চয়ই টাকার গায়ে কি লেখা আছে? টাকার গায়ে কি লেখা আছে? কোনটা সৎ পথে আর কোনটা অসৎ পথে? কোনটা সৎ পথে, কোনটা অসৎ পথে? আমার বাড়িতে তুই ঢুকবি না। আমার বাড়িতে তুই ঢুকবি না। দাদা, দাদা,
অসৎ পথকে আমি চিরদিন ঘৃণা অসৎ করেছি। পথকে আমি চিরদিন ঘৃণা করে এসেছি। তাই জীবনে আমার দারিদ্র তাই জীবনে আমার দারিদ্রতা ঘুচলো না। আমি উপোস করে বলবো, আমি উপোস করে বলবো, তবু অসৎ পথে রোজগার তবুও অসৎ পথে রোজগার আমি মুখে দেবো না। মুখে দিব না। তুমি ভুল করছো দাদা। হ্যাঁ, মশাই, কি করছেন? আমি ভুল করছি। এই মানসিকতা নিয়ে পৃথিবীতে বেঁচে থাকে না। এই ভুল মানসিকতা নিয়ে বর্তমান পৃথিবীতে বেঁচে থাকা যায় না দাদা। বাঁচতে হলে এই বাঁচতে হলে একটু একটু চঞ্চলতা করতে হবে। একটু আধটু চঞ্চলতা করতেই হবে। বিলাস বাবু, না বিলাস বাবু, এক্ষুনি বাঁচা আমি বাঁচতে চাই না। এমন বাছা আমি বাঁচতে চাই না। দেখো দাদা, একটু চিন্তা করে দেখো দাদা। দেখেছি দেখেছি তোমার বড় সম্বন্ধে কি তোমার বড় সম্বন্ধে কি করে তুমি হয়েছে জানো? জানেন? জানেন মশাই জানেন? আমার জানার দরকার নেই। আমার জানার দরকার নেই। ওদের যা খুশি করো, ওদের যা খুশি করো, আমি রন্ধন করে থাকতে চাই না। আমি অসৎ পথে উপার্জনে বেঁচে থাকতে চাই না। আমাকে জিনিসটা বলতো, তুই কি আমাকে চিনিস না বন্ধু? জানিস না, তুই কি আমাকে চিনিস না? আমি উপোস করে মরতে প্রস্তুত। আমি উপবাস করে মরতে প্রস্তুত। অসুখ পথে বেঁচে থাকবা, তবুও অসৎ পথে বেঁচে থাকবা। এতটুকু কি আমার নেই? এতটুকু স্পৃহা আমার নেই। বেশ, বেশ, থাকো তোমার মান্না বলে। আগো তোমার মান্দা মান্না তা বলে, মান্দা সামনে অবস্থা প্রদান শুনে তোমার নীতিবাক্য, তোমার নীতিবাক্য শুনে আমার পেট ভরবে না। আমার পেট ভরবে না। আজকের সমাজে কোন মানুষের সমাজে বলতে পারো কি না? ছেলে বুড়ো, কি ছেলে বিগুলি অসৎ? উল্টো, বলতো সাধুতা দেখাতে গিয়ে সাধুতা দেখাতে গিয়ে তুমি শুধু খুনির করে করে মার খাচ্ছ না। বৌদি কাউকে দিয়ে হত্যা করতে চলেছ। ভালো বংশের মেয়ে বলে ভালো বংশের মেয়ে বলে এই কষ্ট নিতে এই কষ্ট নিয়ে সহ্য করে এখনো তোমার গর্ব করছে। অন্য মেয়ে হলে তোমার গর্ব থাকতো না, তোমার গর্ব হতো না। আদর্শের বিরুদ্ধে তোমার মন হয়তো বলতে পারে দাদা, কিন্তু পেটের দাদা নীতিবাক্য মানে না, নীতিবাক্য মানে না। ওদের আমি ওদের আমি কি করে বুঝাবো? পৃথিবী শুদ্ধ মানুষ অসৎ, পৃথিবী শুদ্ধ মানুষ হয়তো অসৎ, কিন্তু আমি কেন মহৎ হবো না? কিন্তু আমি কেন মহৎ হব না? কোথায়? বাধা কোথায়? বাধা, বাধা বাধা হচ্ছে এই পেটটা মোটা এই কর। একটা ফ্যাক্টর। বিলাস বাবু, বিলাস বাবু, কেউ বাদের সদর খাইতে, আর কেউ বন্ধুকে বাদ দিয়ে কেউ বন্ধুকে বাদ দিয়ে তোমরা মধ্যমণি হয়েছে। তোমার মধ্যমণি হয়েছে। কিন্তু এ বাবা, হ্যাঁ, হ্যাঁ বাবা, হ্যাঁ। এরই নাম হচ্ছে কেরাতন। এর এই নাম হচ্ছে গেরাতন্ত্র। এই কেরাতন্ত্রই এই গেরাতন্ত্রই গণতন্ত্রের 12টা বাজিয়ে দিচ্ছে। এই গণতন্ত্রের 12টা বাজিয়ে দিচ্ছে। সৎ পথে বেঁচে থাকা এই সৎ পথে বেঁচে থাকা পাতুলের কল্পনা মাত্র। বাতিলের কল্পনা। পারেন তো মশাই, এই পারেন তো মশাই, আপনি ওনাকে বাঁশ দিয়ে দিন, আপনি ওকে বাদ দিয়ে দিন, তাহলে এই এক থেকে তাহলে এই এক সঙ্গে এই ভুবনটাকে এই ভুবনটাকে জয় করতে পারবে। আমি থাকতে চাই না। অসৎ উপার্জনে আমি বেঁচে থাকতে চাই না। একটা পানি তরকারি করে বেড়াবো, এই একটা পা নিয়ে আমি হকারি করে বেড়াবো। হাতে কোনো লজ্জা নেই আমার, তাতে কোনো লজ্জা নেই আমার। হাতে কোনো লজ্জা নেই। তাতে কোনো লজ্জা নেই। আচ্ছা মশাই, আচ্ছা মশাই, যা খুশি তা করুন। আপনি যা খুশি তা করুন। সময় মতো আমার ভাড়া পেলেই হয়। সময় মতো আমার ভাড়া পেলেই হয়। যাই মশাই। আমি যাই মশাই। এবার কি আশ্চর্যের বিষয়! এখানে কি নাই কেউ? এই দেখছি বাবু, দেখছো আমাকে? তোমাকে তোমাকে তাই বুঝি? আমাকে বুঝি নতুন দেখছো? সকালে শাড়ি ছেড়ে বেরোলে, সকালে ময়দা কাপড় করে বের হলে, ফিরে এলে রাজরানীর বেশে। ফিরে এলে রাজধানীর বেশে। ঠিক বুঝতে পারছি না চন্দ্রা। আমি ঠিক বুঝতে পারছি না কি চন্দ্রা, করে এটা সম্ভব হলো? কি করে এটা সম্ভব হলো? তুমি কি আলাদিনে? তুমি কি আলাদিনে? আশ্চর্য প্রদীপ পেয়েছি। আমার ভয় করছে চন্দ্রা। আমার ভয় করছে চন্দ্রা। একটু আগে কোর্ট এসে টাকা
একটু আগে পল্টু এসেছিল টাকার বান্ডিল নিয়ে। আমি তাকে তাড়িয়ে দিয়েছি। আমি তাকে তাড়িয়ে দিয়েছি। পিতৃমাতৃহীন ভাইকে মাতৃহীন ভাইকে আমি ক্ষমা করিনি। আমি ক্ষমা করিনি। তুমিও কি পল্টুর মতো? তুমিও কি পল্টুর না। মতো? আমার টাকায় কোনো কালিমা নেই। আমার টাকায় কোনো কালিমা নেই। জানো জানো আজ আমি একটা নতুন চাকরি পেয়েছি। আজ আমি একটা নতুন চাকরি পেয়েছি। মাসের অ্যাডভান্স টাকা নিয়ে 2 মাসের অ্যাডভান্স টাকাও নিয়ে এসেছি। তুমি চাকরি পেয়েছি। চাকরি পেয়েছো তোমরা? সত্যি সত্যি তুমি চাকরি পেয়েছো? হ্যাঁ, হ্যাঁ গো, হ্যাঁ, প্রাইভেট ফার্মে একটা প্রাইভেট ফার্মে বেলা 4টে থেকে রাত 12টা পর্যন্ত। বেলা 4টা থেকে রাত 12টা পর্যন্ত। হ্যাঁ, মাইনে মাইনে অবশ্য 400 টাকা। উপরে কিছু আছে। উপরেও কিছু কিছু আছে। এই যে কাপড় গহনা ওরাই দিলে। এই যে কাপড় গহনাগুলো দেখছো, এগুলো ওরাই দিয়েছি। গয়নাগুলো ছিল তবে গয়নাগুলো অবশ্য নকল। কিন্তু রাতের বেলায় কাজ। কিন্তু রাতের বেলায় কাজ। তাতে কি হয়েছে? আমাদের তো আর উপোস করে থাকতে হবে না। আমাদের যে আর উপোস করে থাকতে হবে না, তোমাকে আর এই নোংরা পোশাকে থাকতে হবে না, করতে হবে না বাজারের কাজ। সহ্য করতে হবে না বাড়িওয়ালার ডাকটা। মোদি তাচ্ছিল্যের দৃষ্টি মোদি তাচ্ছিল্যের দৃষ্টি নিয়ে আর তাকাবে না। গোয়ালা অপমান সূচক কথা বলবে না। গোয়ালা অপমান সূচক কথা বলবে না। চন্দ্রা, সত্যি চন্দ্রা, সত্যি চন্দ্রা, আমার জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। আমার জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। একবার ইচ্ছে হতো একবার ইচ্ছে হতো আমার গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়ে আমার গাড়ির সামনে ঝাঁপিয়ে গাড়ি থেকে এই 200 গাড়ি এই থেকে দুঃসহ সকল গাড়ি থেকে আমি মুক্তি নেই। আমি মুক্তি নেই। আমি ভাবছি, আজ আজ ভাবছি ভাবছি ভগবান সত্যি আছে। ভগবান সত্যি আছেন বুঝি? তুমি কাঁদছো চন্দ্রা? তুমি আমাকে ভুল বুঝছো। তুমি আমাকে ভুল বুঝো না গো। এই চোখের জল মুখের নয়, এই চোখের জল দুঃখে নয় গো, আনন্দে। আনন্দে। 2 বছর আগে দাদার কাছে সাহায্য করতে গিয়েছিলাম। জানো, এই বলা বানান, জানো 2 বছর আগে আমি আমার দাদার কাছে গিয়েছিলাম সাহায্যের জন্য সাহায্যের জন্য। আমাকে 10 টাকা ঢুকিয়ে দিয়ে দাদা আমাকে 10টি টাকা ভিক্ষে দিয়েছিল। এই যে বই বললো, ভিক্ষেই যদি দিতে হবে, তাহলে দাদার কাছ থেকে কেন নেব গো? চন্দ্রানী, চন্দ্রানী, আজ আমি আলাদিনের আশা আজ আমি আলাদিনের আশ্চর্য প্রদীপ পেয়েছি। সুখ শান্তি আমার হাতে। সুখ শান্তি আজ আমার হাতের মুঠোয়। ইচ্ছে করলে ইচ্ছে করলে আমি সুখ শান্তি হাতের মুঠোয় মুঠো মুঠো করে ছড়িয়ে দিতে পারি। সত্যি সত্যি ভগবান আছে। নইলে চন্দ্রিমার চাকরি হতো না। নইলে চন্দ্রিমার চাকরি হতো না। এই যুগে ছেলেদের চেয়ে মেয়েদের সুযোগ অনেক বেশি। এই যুগে ছেলেদের চেয়ে মেয়েদের সুযোগ অনেক বেশি। কিন্তু বেলা 4টে থেকে রাত 12টা কিন্তু বেলা 4টা থেকে রাত 12টা পর্যন্ত খুবই কষ্ট হবে চন্দ্রিমার। কি কষ্ট না হবে চন্দ্রিমার? কিন্তু উপায় নেই। কিন্তু উপায় নেই। বেঁচে থাকার বিকল্প যখন নেই, বেঁচে থাকবার বিকল্প যখন নেই, করতেই হবে। এতটুকু কষ্ট তো করতেই হবে, করতেই হবে। কষ্ট তো করতেই হবে। এতটুকু নরেনের কোনো খবর রাখো। প্রায় প্রায় 3 বছর হলো বাড়ি থেকে চলে গেছে। গত বছর খবর গত বছর খবর পেয়েছিলাম বেলুড়ে একটা কারখানা লেবারে কাজ করছে। পরে শুনলাম একটু পরে শুনলাম ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেছে। এরপর আর আমি কোনো খবর রাখি না। আজকের এই আনন্দ আজকে এই আনন্দ উৎসবের দিনে নরেনের কথা আমার বারবার মনে পড়ছে। শোনেন, তোমাদের বাড়িতে আমাদের বাড়িতে আমি যেদিন প্রথম এসেছিলাম সেদিনের কথা আজও আমি ভুলিনি। কিন্তু শুনলেন, কথা কি শোনে? আমি জানি শুনলেন, আমি জানি শোনে তুমি কি কৈফিয়ত দেবে, তুমি কি কৈফিয়ত দেবে। কিন্তু কৈফিয়তের কর্তব্য শেষ হয়ে যায় না। কৈফিয়তের কর্তব্য শেষ হয়ে যাবে না। কর্তব্যই নয়, শুধু
শুধু কর্তব্যই নয়, তার তার চেয়ে বড় হচ্ছে মমত্ব বোধ। মানুষ তো পশু নয়। আমি আমার কর্তব্যে অবহেলা করিনি, কিন্তু বারবার ওরা দোষ তোমার একার নয় শৈলের, তোমারও দোষী। আমার জননীও নির্দোষ নন। কিন্তু দাদা কথা কি জানো শৈলের? ছোটখাটো কথা, ছোটখাটো অবহেলা, মা বাবার পরিষেবা দিতে হবে। সন্তানের বাপ রয়েছে, হয়তো একদিন তুমি আমার কথাগুলি বুঝতে পারবে। আপনি বলতে চান মা বাবাকে আমি অশ্রদ্ধা করছি? অন্য আরেকদিন বলবো। না দাদা, আজকে আপনাকে বলতে হবে আমি যথাসাধ্য ওদের সুখে রাখবার চেষ্টা করেছি। তারপরেও যদি অভিযোগ ওঠে দুঃখ হবে কিনা আপনি বলুন। শুনলে তুমি দুঃখ পাবে শৈলে? পাবো না, আপনি বলুন। একান্তই জানতে চাও? হ্যাঁ দাদা, আমাকে বলবো না তো? না দাদা না, আপনি বলুন কি অপরাধ দেখেছেন আমার? খেতে দিচ্ছি না, পড়তে দিচ্ছি না, নাকি কটু কথা বলেছি? কি কর্তব্যচ্যুত বলেছি আমার? তোমার মা জ্বর হয়েছে জানো? না, আমি ঠিক বলতে পারবো না। তোমার বাবার হাঁপানির খবর রাখো। দেখো আমি বাইরে বাইরে থাকি, ওরা যদি মুখ ফুটে না বলে আমি কি করে জানবো বলুন? কতদিন মায়ের খোঁজ নাওনি? ওই তো পরশু মাকে রোদে শুয়ে থাকতে দেখেছিলাম। আমি অবশ্যই কিছু জিজ্ঞাসা করিনি, কারণ বিলডারের কাজটা তাড়াতাড়ি সারতে না পারলে। ছি শৈলে, ছি। তুমি কি ভালো? রাজা 10 মাস 10 দিন নতুন নরক যন্ত্রণা ভোগ করে যে মা তোমাকে নিয়ে এলেন এই মাটির পৃথিবীতে, সেই মায়ের জন্য এতটুকু মমত্ব ভোগ নেই তোমার? কি মুশকিল! আজ 10 দিন হলো তোমার মা শয্যাগত। আমি বাইরের লোক হয়ে খবর রাখি, আর তুমি সন্তান, তুমি জানো না মায়ের কি হয়েছে? মাকে মুখ ফুটে বলতে হবে আমার অসুখ হয়েছে, আমাকে এক ফুটা ঔষধ এনে দাও। না 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 না। অথচ 18 বছর আগের কথা আজও আমার কষ্ট মনে আছে। তুমি বলেছিলে মা বাবাকে সুখী করবার জন্য বিয়ে করছি, ভাইয়ের অনুরোধ এড়াতে পারলাম না বলে বউ করে আনছি। আপনার বোন সরমার মাথাটা তুমি খেয়েছো। আমি হ্যাঁ তুমি। এর 1 মাস পরে আমি তোমাকে চাকরি ছাড়িয়ে কন্ট্রাক্টরি কাজে নামিয়ে দিলাম। প্রথম 4 মাসে 40,000 টাকা লাভ। তুমি সুরমাকে গিয়ে বললে তুমি আমার ভাগ্য লক্ষ্মী। কি তুমি বলনি? হ্যাঁ বলেছিলাম। সেই বাবাটাই হয়েছে তোমার কাল। আমি স্ত্রীর স্বাধীনতার পক্ষপাতী, কিন্তু স্ত্রীর স্বাধীনতা পাবে তারা যারা উশৃঙ্খল নয়, যাদের মধ্যে ব্যক্তিত্ব আছে, শিক্ষা দীক্ষা, জমি জমাদের একাধারে স্বাধীনতা দিলে সংসার বেঁচে যাবে। মা কি আপনার কাছে কিছু বলেছে বাবা? না, তুমি আমার কাছে কিছুই বলেনি। দেখলাম একটা ভাঙ্গা তক্ত খুশি, এছাড়া নোংরা একটা পিছর পাতা, ঘরটা অন্ধকার, সেই অন্ধকার ঘরে শুয়ে আছে তোমার গর্ভধারিণী জননী। চাকরটা একটা ভাঙা কাপে চা নিয়ে এলো। এটা চাকরটা বদমাইশি। আমার ঘরে কি চার কাপের অভাব? অভাব নেই বলে তো দৃষ্টিকোণ রেখেছে। আমি তোমার সবার ঘরে গিয়েছিলাম শৈলে, দামি পালঙ্কি, জগতে বিছানা, এই অনালু, দামি পাখা করছে, কিন্তু মায়ের বেলা এত তাচ্ছিল্য কেন? ঠিক আছে, আজই আমি ব্যবস্থা করে দিচ্ছি। তোমার সংসারের মধ্যে আমার কথা বলা উচিত নয়, তবু বলছি, কারণ তোমার মা বাবাকে আমি শ্রদ্ধা করি। একটা কথা বলি শৈলে, স্ত্রী গেলে স্ত্রী পাবে, কিন্তু মা গেলে মাঠে আর কোনোদিন খুঁজে পাবে না। লক্ষ লক্ষ টাকার বিনিময়েও না। নিশ্চয়ই দাদার কাছে 7খানা করে লাগিয়েছে আমার মা, কিন্তু করেও আমি ওদের মন পাচ্ছি না। দাদাকে ডেকে নিশ্চয়ই বলেছে আমাকে বাংলা কাপের চা খেতে দিয়েছে। এই শোনেন, কি ভাবছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে? জানি শোনেন তো, মনটা আমার ভীষণ খারাপ হয়ে গেছে। কেন? What happened? শঙ্করদাকে ডেকে মা কিসব কথা বলেছে, তাই শঙ্করদা আমার সামনে দাঁড়িয়ে আমাকে 10 কথা শুনিয়ে নিয়ে গেল। বাদ দে তো এসব কথা।
একজন আজকে লোক তোর এই, তোর এই তুই যে বলছিলে তোর এই নতুন সাথীর খবর কি? বললি চোখে বললে যে তুই আমাকে একেবারে চমকে দিবি। কথা যখন আরে কথা যখন দিয়েছি অবশ্যই তোকে দেখাবো এবং জব্বর মাস আজ পর্যন্ত একটা আজ পর্যন্ত তুই একটাও দেখিসনি বয়স দেখে বুঝতেই পারবে না শত দেখিস খাইতিস খুব ভালো বলছিস। ভালো মানে একেবারেই চঞ্চল দেখলেই যেতে ইচ্ছা করবে পেটের দায় অথচ পেটের গায়ে নতুন লাইনে এসেছি নাচ গানও ভালো জানে নাচ গানও ভালো জানে পারমানেন্ট রাখা যাবে পার্মানেন্ট রাখা যাবে নি? দেখবো চেষ্টা করে খাইতে পারে বাজি ভাই গোপাল কবে আসছে তার গোপাল কবে আসছে আর বেটা তার যাবে যে নীলমণি দেব বেটা তোর দেবধন দেবগত গাঙ্গুলি। গাঙ্গুলি ছেলে ছেলে একখান বড় হয়ে 10টা বছরের মধ্যে 9-10টা বছরের মধ্যে একবারও বাড়ি দিল না দিন চলে বাড়ি যাবে দিন ধরলো বাড়ি যাবো না বাস যাবো না আর যাবো না যাবো না তো যাবোই না দেব 3-4 মধ্যে বাড়িতে আসছে। জানিস শোনেন্দু, সন্তান গর্বে সত্যি আমি গর্বিত। নিশ্চয়ই নিশ্চয় তিনি পরীক্ষায় প্রথম হয়েছে প্রতিটি পরীক্ষায় প্রথম হয়েছে বিকম পরীক্ষায় হয়তো একটা কিছু করে দেখাবে বিকল্পের রেকর্ড মার্ক পেয়েছে বিকম পরীক্ষায় রেকর্ড মার্ক পেয়েছে এম কমে হয়তো একটা কিছু করে দেখাবে এমন ছেলে এমন ছেলে গত বছর পুজোর ছুটিতে আমি এবং রমা ওকে দেখা করতে গিয়েছিলাম। কথা বন্ধু খুব মেপে মেপে, বয়স অনুপাতে একটু বেশি গম্ভীর, তাই আমার ভয় হয়। ভয়, নিজে যে কিন্তু ভয় নিজের ছেলেকে তুই ভয় পাস না না মানে যাকে চল যাকে চল তাকে চল দুধান খেলি দুধান খেলে বেরিয়ে পড়বো বেরিয়ে পড়বো আরেকটা কথা আরেকটা কথা তোর দেবব্রত বাঁধলে তোর দেবগত বাড়ি এলে যখন একটা পার্টি দিতে হবে জব্বর একটা পাঠি দিতে হবে দেবো হ্যাঁ, সে তো দেবই, সে তো দেবই। 10-12 বছর ধরে আমার যে ছেলে প্রবাস থেকে বাড়িতে আসছে, তার অনারে কি আমি পার্টি করবো না? নিশ্চয়ই পার্টি করবো। চল, 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 চল। এখানে আসেন বাবু এখানে আসেনি বাবু। বেশ চুপ করে বসেন বটে এখানে বেশ চুপ করে বসেন বাবু। এই ঘরে আনলে কেন বাবু? এবারে আনলে কেন বাবা খাবার করে দিলে খাবার করে দিলে একটু পারতি খাবার ঘরে একটু অসুবিধা খাবার করে একটু অসুবিধে আছে বাবু। ভদ্র লোকের মেয়েরা কত লোকের মেয়েরা কাঁদিছে। আপনি বুড়ো মানুষ আপনি বুড়ো মানুষ, ঝামেলা হবে বটে এই ঝামেলা হবে বটে। তাছাড়া ওরা ভালো মন্দ খাবে তাছাড়া ওরা বালা মন্দ খাবে। আজ কিসের উৎসব? আজ কিসের উৎসবের বল সকাল থেকে মাইকে হিন্দি গান বাজছে সকাল থেকে মাইকে হিন্দি গান বাজছে লোকজনের আনাগোনা মানুষের আনাগোনা হাসি হলো হাসি হলো আপনি দেখছি কোনো খবরই রাখেন না আপনি দেখছি কোনো খবরে রাখেন না বাবু। আমাদের বড় বাবু আমাদের বড় বাবু আজ জন্মদিন একজন মানিক বাবু এই দিনে তিনি জন্মাইছেন এই দিনে তিনি জন্মাইয়া দিলেন। তার বাপ বটে আপনি তার না বাপ বটে। এই দিনে জন্মাইছিলেন ছেলে এই দিনে জন্মিয়েছিলেন শৈলা আমার ঠিক মনে নেই আমার ঠিক মনে নেই মা হয়তো বলতে ওই পারবে মা হয়তো বলতে পারবে আচ্ছা আচ্ছা মন যার পেটে জন্মেছিল শৈলেন যার পেটে জন্মেছিল শৈলা দেখেছে তাকে কি দেখেছে আশীর্বাদ নিয়েছে তার কোন আগে শুকনো রুটি আর আলু ভর্তা। রুটি আর আলু ভাজি বাড়িতে আজ উৎসব বাড়িতে আজ উৎসব আমার শৈলেনের আজ জন্মদিন আমার শৈলেনের আজ জন্মদিন আমার দৃষ্টি অদৃষ্টি শুকনো রুটি আমার অদৃষ্টে শুকনো রুটি দুখানা লুচি দুখানা লুচি একটু দই সন্দেশ একটু দই সন্দেশ আর একটু মাছ ছোট না আর একটুকু মাছ কেমন কপাল করে এসেছেন বটে তেমনি কপাল করে এসেছেন বাবু। তেমনি তো খাবে এমনি তো খাবেন বাবু। তেমনি কিসের বলে তো শুরু কর সব আমার এই পুরান দৃষ্টি দোষ ও আমার এই
নইলে সারা জীবন দুঃখ কষ্ট করে যাকে আমি মানুষ করলাম আজ সেও আমার মুখের দিকে ফিরে আমার দিকে ফিরেও তাকালো না। খেলেন বাপু খেলেন বাবু খেলেন বটে বাবু না না এগুলো আমি খাবো না এগুলো আমি খাবো না। এই অখাদ্য আমি খাবো না এই অখাদ্যগুলো আমি খাবো না। এই অখাদ্যগুলো ছুঁড়ে ফেলে দে। কুকুরের মুখে ছুড়ে দে কুকুরের মুখে ছুঁড়ে দে। আমি কি বানের জলে আমি কি বানের জলে ভেসে এসেছি? কোনো দাবি নেই আমার ছেলের কোনো উপর দাবি নেই আমার ছেলের উপর। নাকি আমি এই বাড়ি মাইনে করে না, আমি এ বাড়ি মাইনে করে থাকবো। ডাক ডাক ডাক, ডাক তো বাবুকে ডাক তোর বাবুকে। কি হলো রে ভগবান কি হলো রে ভগবান? চেঁচাচ্ছে কেন লোকটা এ তোর মতো চেঁচাচ্ছে কেন লোকটা? কি কি? কি বললে তুমি কি বললে তুমি? আমি ইতর আমি তো আজকে না। আমি তো আপনি কেন ইতর হতে যাবেন? আপনি হলেন গিয়ে নবাব সর্বরাজটা। ভগবান, সাহেবকে গালি চাপাতে দে। আমার যদি সাবেক দিন থাকতো আমার যদি সাবেক দিন থাকতো, এর জবাব আমি মুখে দিতাম এর না জবাব আমি মুখে দিতাম না। তোর মুখে দিতাম তোর মুখে দিতাম। কি বললে বেটা? বল, বল। একেবারে আরে বল রে সারা তিন পয়সার মাছি মারা দাঁড়ানি। মানুষ রুটি খেতে পারছে না এর যদি কোনোদিন অশালী লুক্তি করে এর যদি কোনোদিন অসায় যুক্তি করেছে, বাপের নাম ভুলে তোকে আমি বাপের নাম বলে ছাড়বো বেটা। কি হয়েছে দেখিবো? সাহেব কি বুঝি লুচি সাহেবকে বুঝি লুচি মাংস দেওয়া হয়নি। তাই রাগ তাই রাগ করে খাবেন না। আবার বলে কিনা আমাকে জুতো মারবে মুখে। বার কর বার করো, বার করো বার করো জুতো। সাধ্য থাকে তো মারো সাধ্য থাকে তো মারো। তোমার এত বড় স্পর্ধা তোমার এত বড় স্পর্ধা। আমার ভাইকে জুতো মারো আমার ভাইকে জুতো মারবে। এত বড় মুখে যত বড় মুখ নাই, তত বড় কথা। সারা জীবন ছোট সারা জীবন ছোট লোকদের সামনে মিশেছো। ভদ্রতা জানতে ভদ্রতার ধ্যান শিখবে কোত্থেকে? ছিল ছিল তো মাছটি মারা কেরানি। যেতে দে মানুষকে যেতে দে পুরো মানুষ বটে মানুষ বলে কি মাথা কিনে নিয়েছে বুড়ো মানুষ কোনদিন বাসা কিনে নিয়েছে? আজ ওরা দাদার কাছে আজ ওরা আমার দাদার কাছে সাতখানা করে লাগিয়েছে। দাদা আমার ঠিক করবে দাদা আবার কি করবে শুনি? পুরা মুখে তোমরা বলে যত ঢালো মুখ পোড়াও করবো, যতই ঢালবো। না, আমার কোনোদিন হয়নি। ওর নাম যখন দিয়েছো, এবার থেকে তোমাদের দিয়ে দিয়ে না খাইয়ে মারবো। ছিল আজ ছেড়ে দিলাম আর দয়া করে ছেড়ে দিলাম। যেদিন ধরবো আবার যেদিন ধরবো আর মাংস আলাদা করে দেবো। একটা ইতর ছোট লোক বসে বসে খেয়ে খেয়ে বসে বসে খেয়ে তেল জমেছে। দাঁড়া বেটা দাঁড়া বেটা, তেলটা হাই রে পুরো অদৃষ্ট আইলে পুরা অসুস্থ। রাস্তার কুকুর এসে আমাকে লাথি মেরে দেয়। রাস্তার কুকুরে আমাকে লাথি মেরে দাও। এর যে মৃত্যু শতরূপে শ্রেয় তার চেয়ে মৃত্যু যে আমার কাছে অনেক ভালো। দুঃখ করবে না যেমন কর্ম করে এসেছে তেমন ফল পাবেন না। আমরা আমাদের দেশে বললে পুরো বাপ মরা ছাগল ঢাকারে দেয় ছেলে বলেরা বলে গেল। চলে যাবো চলে যাবো চলে যাবো। রাধের অন্ধকারে পালিয়ে যাবো রাতের অন্ধকারে পালিয়ে যাবো। কি হবে পরে বোঝা বহন করে কি হবে? পরের বোঝা বহন করে অশ্রদ্ধা রাজ করেছে অসৎকার রাজ ভুগেছে। দীপকাণ্ডে জীবন ধারণ করে ঢের বেশি সময় নিষ্কান্ন জীবন ধারণ করা। এর শুধু দুঃখ নয়, এই 12টা বছরের মধ্যে এই 12টা বছরের মধ্যে আমার দাদু ভাইয়ের সঙ্গে
স্বামী অথচ স্বামী আমার জানে একটা প্রাইভেট চাকরি একটা প্রাইভেট ফার্মে চাকরি করি, দিলে দিলে নজরের পথ ধরে আমি এগিয়ে ধীরে ধীরে নরকের পথ ধরে আমি মেনে চলেছি। পারছি না, আমি যে আর পারছি না ঠাকুর। এই নরক যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দাও। তুমি আমাকে মুক্ত দাও ঠাকুর, হ্যালো বেটা, মুক্তি দাও। হ্যালো বেটা। হ্যালো মিতা, তোমার চোখে জল Don't be emotional, my Don't darling. be emotional, my dear darling. জীবনটা কাব্য নয়, নাটক নয়, কঠোর বাস্তব। ইচ্ছার বিরুদ্ধে মানুষকে অনেক কাজই করতে হয়। আমি ভয় পাবো না স্বর্ণেন্দু বাবু, সনাতন আমি নই। স্পর্শকাতর আমি নই। হঠাৎ চোখে দিয়ে এটা পড়ে গেল তাই আর কি। আজ একজন মালদার লোক আসবে। আজ একজন মালদার লোক আসবে, কন্ট্রাক্টারি করে প্রচুর পয়সা কামিয়েছে লোকটা। যদি নাচে গানে দুদিন আছে গানে তার মন জয় করতে পারো, তাহলে তোমার ফিউচার প্রায়। কি করতে হবে বলো? কি করতে হবে বলুন? নারীর নারীর যত রক্ত আছে সবগুলো বয়স করতে হবে তোমাকে, কারণ ভদ্রলোক বিবাহিত সস্তা ভঙ্গি সস্তা ভঙ্গি দিয়ে মন জয় করা যাবে না। আগামী তো বটেই, তবে চাপুষা বাঙালি, আমি আমরা যাকে বলে মধ্যবিত্ত, হঠাৎ প্রচুর পয়সা, কাঁচা পয়সা কাঁচা। আচ্ছা স্বর্ণেন্দু বাবু, বলো বলো, এর আগে আপনারা কথা দেখেছেন? এর আগে আপনি আমাকে কোথাও কি দেখেছেন? মনে পড়ছে না? কি মনে করছে না? তাহলে প্রথম তাহলে প্রথম দেখাতেই কি করে আপনি কি করে আপনি আমাকে এখানে নিয়ে আসলেন? আমি যদি আপনার কথা রাজি না হতাম আমি যদি আপনার কথায় রাজি না হতাম, অথবা ধরুন যদি পুলিশের কাছে আপনার নামে রিপোর্ট করতাম? না না হাসি কথা না না, হাসির কথা নয়। আমি যদি দেখো মিতা দেখো মিতা, যারা স্বীকার করে যারা স্বীকার করে তারা দেখলেই বুঝতে পারে কোন জঙ্গলে বাঘ আছে। স্বর্ণেন্দু বাবু, তুমি একটু লক্ষ্য করলে বুঝতে তুমি পারবে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে, এই যে প্রতিদিন হাওড়া শিয়ালদা স্টেশনে হাজার হাজার বেশি তরুণী আসে, ট্রেন থেকে নামে ট্রেন থেকে নামে, ওরা সবাইকে অবিশ্বাস করে। স্বর্ণেন্দু বাবু, এইরকম এইরকম কয়েকটা মেসেজ ক্লিনিক আছে আমার, এইসব রাস্তায় ওরা আসে যথারীতি 7টা-8টা বাজে, ওরাও বাঁচে। ওরাও বাজে, আমারও 2 বাই ইনকাম হয়। আচ্ছা আচ্ছা এই যে মেয়েদের সাংসারিক দুর্বলতা এই যে মেয়েদের সাংসারিক দুর্বলতার সুযোগ নিয়ে তাদেরকে নরকে দিতে চাই। তাদেরকে এই নরকের পথে নামিয়ে নিয়ে আসছে, বিবেকটা বিদ্রোহ এর জন্য কি আপনার বিবেকটা বিদ্রোহ করে না স্বর্ণেন্দু বাবু? বিবেক বিবেক, সরিত বাবু স্বর্ণেন্দু বাবু, বিবেক মনুষ্যত্ব বিবেক মনুষ্যত্ব, এসব হচ্ছে কেতানি কথা, মন বলার উৎসাহ কথা। বাস্তবে ওদের কোনো মূল্য নেই, যেন ওদের পথে অর্থ উপার্জন করো, এই বিবেকের কেলকিটা খোলা রেখে। আচ্ছা বলুন, দুর্বিপাকে ধরুন দৈব দুর্বিপাকে আপনার নিজের বোন যদি আপনার নিজের মন যদি এই পথে এসে পড়ে কোনদিন এই পথে এসে পড়ে, কে উঠলেন কেন? আরে চমকে উঠলেন কেন? একটা এক্সাম্পল দিলাম। আমি একটা এক্সাম্পল দিলাম। ধরুন আপনার বোন এলো, ধরুন আপনার বোন এলো এসে যথারীতি আপনার দালান আর এসে যথারীতি আপনি দাঁড়ালেন আমি তোমাকে আমার ধৈর্য কিন্তু সীমাহীন নয়। সাবধান করে দিচ্ছি। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, আমি হয়তো আমি হয়তো একটা কিছু করে বসবো। আমাকে মার্জনা করবেন স্বর্ণেন্দু বাবু। আমি জানতাম না আপনার মতো মানুষের আপনার মতো মানুষেরও দুর্বলতার স্থান রয়েছে। আমি অজ্ঞানী, তুই যেদিন এই পথে হারিয়ে গিয়েছিলে, আমি তাকে ভুল করে আমি তোকে বলবো না রে রানী, আমি তোকে বলবো না। প্রতিজ্ঞা করে বলি, আমি প্রতিজ্ঞা করে বলেছিলাম এই গুণে ধরার সমাজটাকে আমি নরকে পরিণত করবো। শোনেন তো? এই স্বর্ণেন্দু, হ্যাঁ, হ্যালো শোনেন। হ্যালো সোহেল, এসে পড়েছি। তুই এসে বলছিস? আমি ভাবলাম চেষ্টা করে জীবন করে দিতে পেরেছি। এই শালা, তুই কি আমাকে পেশি বাদাল দিয়েছিস? এই করে দিয়েছি। এই গরিবকে কি করবে? আমি বহুবার এসেছি, রাতের পর রাত কাটিয়ে
হয়নি। এখনো দু বোতল মাল সাবার করে দিতে পারে শৈলের গাঙ্গুলি। এত দেরি হলো কেন তোর? আরে বাবা বলিস না আর বলিস না বাবা, আর বলিস না। সংসারে এমন সংসারে উৎকর্ষ সব ঝামেলা, কোনো মানে হয়? বুঝলে? মায়ের ওর বাজার জীবন গাঙ্গুলি হঠাৎ বাড়ি থেকে হাওয়া। কেন 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 বাবা? আমাকে জব্দ করার মতলব। তুই বল। আর তুই বল বাবা, তুই বল। আমার বাবাকে কি আমি করতে রেখেছি? খেতে দিচ্ছি না, পড়তে দিচ্ছি না, নাকি জ্বালা যন্ত্রণা করছি? আমার তো মনে হয় আমার তো মনে হয় তুই যা করছিস তুই যা করছিস অনেক ছেলেই অনেক ছেলেই তা তা করে না। বুঝা। বুঝা বুঝা বুঝা, এই কথাটা আমার বাবা মেয়েকে বুঝা। আমি আরে বেটা, তুই কেরানি ছিলে, জীবনে কোন কাজটা তুই করতে পেরেছিলে? গাড়ি বাড়ি মান সৌরভ কি ছিল তোমার? হয়তো অভিমান করে বাড়ি থেকে হয়তো অভিমান করে বাড়িতে যে কে চলে গেছে। Go to hell, my old mother. জীবন গাঙ্গুলি অমন অকৃতজ্ঞ বাবা আমার চাই না। বুঝতে পারছিলে কাউকে? কোনো মানে বললে দু চার দিন বাদে ঠিক এই বাড়িতে ফিরে আসবে। ঘুরে দেখে এই বাইরের পৃথিবীর রূপটা একটু ভালো করে দেখে আসো। এই শৈলের গাঙ্গুলির মতো কেউ আজ বুক নিয়ে বসেনি। বুঝলে? অকৃতজ্ঞ এই মা। শৈলে, পৃথিবীতে বাবার কোনো বড় জিনিস নেই পৃথিবীতে মা বাবা ছাড়া এমন কোনো জিনিস নেই। ভাই বোনের মতো ভালোবাসা কেউ ভাই বোনের মতো ভালোবাসা কেউ দেখতে পারে না। তাদের মজা লাগে না আমরা দাঁত থাকতে তাকে মর্যাদা দিতে জানি না। এই জ্ঞান দিবে না, সারা জ্ঞান দিবে না। আমি কারো চেয়ে কম জ্ঞানী নই। বুঝলে? নইলে এই 12-14 বছরের মধ্যে আমি লক্ষপতি হতে পারতাম না। শৈলে, চার তলা বিরাট 4 তলা বিরাট বাড়ি তৈরি করেছি। 3 খানা গাড়ি। ভাগ্য, বুঝলে? ভাগ্য আমাকে তুলে দিয়েছে এই সৌভাগ্যের স্বর্ণ। আচ্ছা বাবা ডাক্তার প্রতি এই, শালা ডাক্তার বলে, মাল যদি পছন্দ হয়, যত লাগে দেবো যত টাকা লাগে আমি সব দেব। আচ্ছা ঠিক আছে, আগে 200 টাকা দে। আগে আরে বাবা, আগে কোটি করতে হবে। আরে আরে বাবা, যে লাইনে যে দোস্তরি। টাকা হাতে না পেলে টাকা হাতে না পেলে মধ্যবিত্ত ঘর থেকে বের হবে না। তবে মাল যদি পছন্দ না হয় তবে মাল যদি পছন্দ না হয় 100 টাকা বিরক্ত হবে। আরে রাখ বাবা, দেখছি দেখছি দেখছি। এক, দুই, এই নে। আরে এখানে বসে পড়। আচ্ছা, তুই এখানে বস, আমি কি তাকে দেখে আনছি। আচ্ছা বাবা যা আচ্ছা ভাই, যা, যা। দেখে নিয়ে আয়। এই ছেলে Each and everybody famous. বাবা বেটাকে আমি দেখে বাবা, এটাকে আমি দেখে নেব। আমাকে যত্ন কর আমাকে জব্দ করার মতো লোক চোখে হ্যাঁ লুকোর চোখে আমাকে হেওয়া করবে। আলোটা একটু কমিয়ে দাও, আলোটা আমার ভালো লাগে না। আলোর দিশা নিয়ে ঘুরেছি, আমার বুকে আগুনের জ্বালা সহিতে আমি যে পারি না। ফুলের দিশা নিয়ে ঘুরেছি, ফুলের দিশা নিয়ে ঘুরেছি।
অঙ্গের জলের সাথে আমি ভরা পিয়া দেব সবুজার করে আমি মতুয়ার অঙ্গের জলের সাথে আমি ভরা পিয়া দেব সবুজার করে আমি মতুয়ার এক প্রেমে তুমি ফুলের পিছা আমার বুকের আগুনের জ্বালা আমার বুকের আগুনের জ্বালা চলিয়ে আমি রে পাহাড়িয়া ফুলের পিছা ছেলে এই ছেলে এই ছেলে ফেলে ধরো এই ছেলে মেয়েটাকে দিচ্ছি মেয়েটাকে কি চিনিস তোকে দাদা বললে তোকে দাদা বলে পাড়ার মেয়ে তোর পাড়ার মেয়ে বুঝি আমাকে একটু বিশেষ দিতে পারিস তোকে একটা বিয়ে দিতে পারে স্বর্ণেন্দু তোকে এক ভুটা বিয়ে ছেড়ে দিতে পারে ওকে জানিস ওকে জানিস আমি একটা শিক্ষক জানলাম আমি একটা শিক্ষিত জানোয়ার যাচ্ছে আমার ভুট্টা দূরে যাচ্ছে হে আকাশ তুমি বেঁচে বলো হে মাটি তুমি দিনা আমি তোমার আমার আর্থিক রানী না হয় নানি না হয় হারিয়ে গেছে কিন্তু শৈলের বোন ছি 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 আমি কি মানুষ আমি কি মানুষ আমি কি মানুষ আমি কি মানুষ আমি কি প্রাণীকে হারিয়েছি তাই বলে আরেকটা তাই বলে আরেকটা মেয়েকে এই পথে এই পথে কেন 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 করেছি ভুল করেছি আমি মহা আমি এই জীবন নদী আশা করে বাঁধলাম সুখের জীবন আশা
কেমন আছো নরে? চন্দ্রা কেমন আছে? চন্দ্রা কেমন আছে? জানি না হারান্দা, জানি না হারান্দা, বছর চারিকের মধ্যে কোনো খবরই রাখি না। বছর চারেকের মধ্যে কোনো খবর রাখি না। আচ্ছা তুমি কি চন্দ্রাদের খবর জানো? চন্দ্র বোধ হয় কি একটা চাকরি পেয়েছে। প্রতিদিন বিকালে ওকে আমি সেজুগুজে রাস্তার ধারে যেতে দেখেছি। যা তোমারটা হিললে হয়েছে। আমার মা বাবা কেমন আছে? আমার মা বাবা কেমন আছে হারান্দা? কতদিন বাড়ির কাছ থেকে ঘুরে এসেছি। কতদিন বাড়ির কাছ থেকে ঘুরে এসেছি। ভেতরে যাওয়ার প্রবৃত্তি হয়নি। বাড়ির ভেতরে যাওয়ার প্রবৃত্তি হয়নি। আমার বাবা তোমার বাবা নাকি বাড়ি ছেড়ে চলে গেছে। কি বলছো হারান্দা? বাবা জানো না রে, অর্থের সঙ্গে মানুষের মনের অনুভূতিগুলো কিছুটা ভোতা হয়ে যায়। স্নেহ মায়া মমতার অনুভূতিগুলো ভোতা হয়ে যায়। থাকে শুধু গায়ে সারা কর্তব্য। কিন্তু দাদাজি এইভাবে বলতে যাবে? কিন্তু আমার দাদাজি এভাবে বলতে যাবে। হ্যাঁ? কি বলে? তোমার কাছে তোমার কাশিটা তো ভালো ঠেকছে না ভাই। ডাক্তার দেখাওনি বুঝি? ডাক্তার বলে একদিন দেখবে ডাক্তার, একদিন দেখবে ডাক্তার। যেদিন মরবার পর যেদিন মরবার পর আমার ডেথ সার্টিফিকেটের প্রয়োজন হবে, সেদিনই ভালো করে দেখিবে। সেদিন ভালো করে দেখবে ডাক্তার। মার উপর অভিমান করে নিজের দেহটাকে কেন নষ্ট করছো? অভিমান অভিমান না হারান্দা না, না হারান্দা না। কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ বা অভিমান নেই। কারো বিরুদ্ধে আমার কোনো অভিমান নেই। এই নিষ্ঠুর পৃথিবীর হিসেব নিতে নাইটে গিয়েছে রে, আমি চলে যাবো। আমি চলে যাব। বিয়ে পাশ করে চাকরি আমি পেলাম না। ভদ্রলোকের একটা চাকরি আমি পেলাম না। বাজবার সমস্ত ধার বাজবারের সমস্ত ধার আমার রুদ্ধ। তিলে তিলে আমার জীবনের মূল্যবোধের মৃত্যু তিলে তিলে আমার জীবনের মূল্যবোধ, মৃত্যু হলো। আমার মূল্যবোধের মৃত্যু হলো। অথচ পাঠ্য জীবনে কত রঙিন অথচ পাঠ্য জীবনে কত রঙিন স্বপ্ন আমি দেখতাম। আমার যদি ক্ষমতা থাকতো, এই ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থা আমাকে ভেঙে এই ক্ষমতাত্মক সমাজটাকে ভেঙে পুড়িয়ে দিতাম। আমি ভেঙে গুড়িয়ে দিতাম। যেখানে শিক্ষার কোনো মূল্য নেই, যেখানে শিক্ষার কোনো মূল্য নেই, সত্যের দাম নেই। মনুষ্যত্বের দাম। বিয়ে পাশ করে যে সময় গুলিগিরি করতে হয়, বিয়ে পাশ করে যে সমাজে ঘুরিগিরি করতে হয়, ছন্নে যা সেই সমাজ উচ্ছন্নে যাক, উচ্ছন্নে যাক। হাতের উপর কারো হাত নেই।
সরকারি লোহা সিমেন্ট চুরি করতে পারেনি বলে ওর দাদা ওকে চাকরি থেকে ছাঁটাই করে দিল। সাধুদের সত্যবাদিতার কোনো মূল্য নেই এই যুগে, কোনো মূল্য নেই। বারে দুনিয়া, ওরে এই দুনিয়া রঙের মেলা, এই দুনিয়া রঙের মেলা। হঠাৎ করে দেখবি একদিন পাগলটা আর দেশে নাই। ওরে এই দুনিয়া রঙের মেলা, এই দুনিয়া রঙের মেলা, রং ঘুরাইয়ে তুই ঘুরিস। হঠাৎ করে দেখবি একদিন পাগলটা আর দেশে নাই। হঠাৎ করে দেখবি একদিন পাগলটা আর দেশে নাই। ওরে আমার সাধুয়ার একটি পালা, আমার মতো পাগল যারা। লাল সাধুয়ার একটি পালা, আমার মতো পাগল যারা, তারা সবাই প্রেমের মহড়া। সবাই প্রেমের মহড়া, সবাই প্রেমের মহড়া, ভরপুর প্রেম আছে সাই। হঠাৎ করে দেখবি একদিন পাগলটা আর দেশে নাই। হঠাৎ করে দেখবি একদিন পাগলটা আর দেশে নাই। ভালোবেসে যাব সবাই আপন দেশে।